মায়াবী চাহনি আর মুখ ভর্তি দাড়ি দেখে মনে হবে অন্য যুবকদের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন, কিন্তু না। মানসিক ভারসাম্যহীন হওয়ায় 2 যুগেরও বেশি সময় ধরে পায়ে শিকল বেড়ি পরিয়ে রাখা হয়েছে তাকে। বলছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধারিয়াল গ্রামের বহর আলী ও রহিমা দম্পতির ছেলে সাইফুলের কথা। 4 ভাইয়ের মধ্যে সাইফুল সবার ছোট। ছোটবেলা থেকেই তার মধ্যে মানসিক সমস্যা দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে শুরু হয় অস্বাভাবিক আচরণ। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত লোহার শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা বহর আলী। সাইফুলের বয়স যখন 17 বছর, তখন তার বাবা মারা যান। একে একে 3 ভাইও বিয়ে করে আলাদা সংসার করেন। সাইফুলের ঠাঁই হয় মা রহিমা বেগমের কাছে। সাইফুলের মাই ঘর তাছাড়া দেখাশোনা মানুষ নেই। ছায়া চিন্তা চলে খাইতেছে। আর ওর যদি একটা ঘর যদি সরকার যারা অনুদান দেয় তাহলে আল্লাহ একটু সুখী থাকে। অসুস্থ, চলতে পারে না। আগে যাও চলতে পারছে, কেমনে কেমনে এখন বার হয়ে গেছে। মা ভাই আছে, বাইরেও দেখে না। আরো জনের বাসায় থাকে, মা ভিক্ষা করে বেড়াই টেড়াই আইনে খাওয়ায়। ঘরে দরজা রাখতে যায়। সংসার খুব কঠিন অবস্থা। 2 যুগেরও বেশি সময় ধরে শিকলবন্দি জীবন কাটছে সাইফুলের। ছোট্ট একটি ঘরে বসবাস তার। মানবেতর জীবন কাটছে মা সন্তানের। সবাই চলে গেলেও মানসিক ভারসাম্যহীন সন্তানকে বুকে আগলে রেখেছেন মা। গর্ভ থেকে ছোট থাকতে তত দিশা ভাজা নাই, যেমন বড় আস্তে আস্তে বড় হয়েছে। আস্তে আস্তে মানুষের মারবার যায়, মানুষের দাওয়ায়, তারপরে যে বন্ধ মানুষের কাছ থেকে চাইয়া চিন্তাই না। ছেলে নিয়া খাই, আমি কি করবো? তার কাছে আমি দাবি করলাম আমার একটু জায়গা দিলে আমি ছেলেরা নিয়া গড্ডা নিয়ে থাকতাম। এদিকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। একজন প্রতিবন্ধী ব্যক্তি, তিনি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছেন। তার মা একজন বিধবা মহিলা, তিনি বিধবা ভাতার অন্তর্ভুক্ত আছেন। আমরা এও জেনেছি যে এই সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত। সে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার পাশে থাকার জন্য। আমরা সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসন তার পাশে আছি। আমার জায়গা থেকে আমি ঘাটাইলবাসীকে অনুরোধ করব এই সাইফুল ইসলামের পাশে যেন দাঁড়ায়। বিত্তবানরা পাশে দাঁড়াবে সাইফুলের, স্বাভাবিক জীবনে ফিরবে সাইফুল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।